নাম বলো, বলো বলো হ্যালো গাইস, একবার বলো একবার। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস। আজ আমি ইন্ট্রোটা লিখছি, মানে সব বাড়ি আসার পর ইন্ট্রোটা লিখছি। আমি আসলে বর্ধমানে ছিলাম কিছুদিন আগে, সবাই জানো। তো আমি বর্ধমান থেকে বাড়ি এসেছি, জাস্ট 2 ঘন্টা হয়েছে বাড়ি এসেছি। আর আবার রেডি হয়ে কিন্তু আমি চলে এসেছি একটু ঘুরতে যাবো। আসলে আমার একটা হয়তো বোন আছে, সে না ছাদ থেকে পড়ে গিয়েছিলো আর তার এখানে রড ঢুকে গেছিলো, ঠিক আছে। তো তাকে আমি দেখা করতে যাবো গা। আর এই এই জিনিসটা আমি আগে বলে দিচ্ছি, কারণ বর্ধমানে যে সিনটা আছে ওটা তোমরা আগে দেখো যে আমি কীভাবে এসেছিলাম। তারপর তখন ওদের বাড়ি যাবো, যে দেখাবো। এখন আমি শ্রদ্ধা যাচ্ছি, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। তো সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েছে, কেননা কালকে সকালবেলায় আমাদেরকে তাড়াতাড়ি উঠতে হবে, তারপর আমাদেরকে বেরোতে হবে রামপুরহাটের জন্য পেট্রোলে যাবে। देखो आते ही किस मनुष्य का शकल दिख गया मेरे को। देखो মানুষ, এক নম্বরের মানুষ। আমি আসছি আর এসি এসি বাড়িতে গাও ধুইনি, দেখছি তো ও এসছে হাজির। ছেলেটা কী বলবে, ছেলেটার মনে খুব ফুর্তি আমি আইছি বুঝলি, তাই ওকেও নিয়েছি দেখি যাওয়া যাক। চ বসে পড়ি, আমাকে সাইকেলে যেতে হচ্ছে এই অবস্থা। টাকা এটা টাকা পাঠালে পাঠালে গাও তো একবার দেখি গানটা, গাও গান একবার দেখি, তোমাকে দেখাবো ভিডিওতে। বলো খ্যাপা হ্যালো গাইস বলো তো একবার, বলো বলো একবার বলো, বলবে না তো, বলো তো একবার, বলো বলো। শোনো তাহলে একবার কাজটা শোনো, শোনো শোনো, বলো এবার বলো, বলো না বলো, বলো বলো হ্যালো গাইস, একবার বলো একবার একবার, একবার বলো তা, বলো বলো, না না বলো, কেনটা বলবে না। পড়ো না কেনটা, এমনি पढ़ो ना ना। तो गाइस अभी मैं आ चुका हूँ। हाँ আমি এখন চলে এসেছি, মানে আমি একাধবার হিন্দি বাংলা দুটো মিক্স করে বলেছি। এই দেখো সলমান। তো আমি দিদিদের বাড়ি গেছিলাম, আর যে মানে হয়তো বোনটাকে ভালো লাগছিল না, তার কারণ সে ছাদ থেকে পড়ে গিয়েছিলো, ঠিক আছে। মানে ছাদে পড়ে গিয়েছিলো, আর সেই ছাদে যে পিলারের কাছে রড থাকে সেটা এখানে ঢুকে গিয়েছিলো, ঠিক আছে। তো আমি যেতে পারিনি, কারণ আমি বর্ধমানে ছিলাম। তো আমি আজকে এসেছি 2টোর সময়, তাই ওকে একবার দেখা করে এলাম। আর বেশ এখন ভালোই আছে, আর আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, টেনশন নেই। আর আজকে আমরা বসে আছি এখানে, যেখানে আমি বহুত দিন পর, প্রায় 17-18 দিন পর এখানে বসছি এর সাথে, এই ভ্যানাটার সাথে আমি এখানে বসছি। তো খুব ভালো লাগলো। আর বর্ধমান মানে একদম সেই জায়গা লাগলো, ওখানকার মানুষ সবার সাথে অনেক ভালো ভালো মানে কথাবার্তা হলো, মিশলাম সবার সাথে। অনেক ভালো একটা জায়গা বর্ধমান, মানে আমি এই নিয়ে 2বার গেছি, আর খুব ভালো জায়গা, বিশ্বাস করে খুব ভালো জায়গা, তোমরা ঘুরতে যাও। আর সবাইকে বলছি বর্ধমান খুব ভালো জায়গা, বর্ধমানবাসীকেও থ্যাংক ইউ। সেখানে আমি ছিলাম, সেখানকার মানুষজনকে দেখলাম, সবই মানে আমার খুব পছন্দ ওখানকার কালচার আর কি।
যে কদিন বা থাকলাম খুব এনজয় করেছি, খুব মজা করেছি। আর এই আমি তার জন্য ভিডিও দিতে পারছিলাম না, কারণ কাজে ব্যস্ত ছিলাম। কিন্তু টেনশন নাই, আসলে ওখানে একটা স্টেশন মানে ওপেনিং হচ্ছিলো, নিউ স্টেশন বড় গোপীনাথপুর, ঠিক আছে, সার্চ করে নিও, ওটা এখন খুব চলছে ট্রেন্ডিংয়ে। তো ওখানে যে কাজটা ছিল না, ওই কাজটা আমরাই করেছি, মানে ওই স্টেশন থেকে তৈরি করা, রেল লাইন বিছানো, কালারিং করা, ঠিক আছে, সাজানো, সব আমরাই করেছি। আর বাস ওটা ওপেনিং হলো কালকে। সিআরএস যেটাকে বলে, সিআরএস মানে ওপেনিং হলে সেটা সিরিয়াস বলে, সিরিয়াস সিআরএস। তো সিআরএসটা হয়ে গেছে। আর আজকে আমি বাড়ি এসেছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, তো এবার আমরা ফাড়ু ফাড়ু কিছু ভিডিও বানাবো আর সবার সাথে প্র্যাঙ্ক করবো আগের মতো। আর তাই আজকে আমরা ব্লগটাকে এখানে শেষ করছি। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে যাবে। আর হ্যাঁ, কমেন্টে নিজের নাম লিখে দাও, ঠিক আছে, পরের বার তাদেরকে আমি শাউট আউট দেবো, ঠিক আছে, তাদের বার তাদেরকে আমি নাম নিয়ে বলবো যে এই আমার ভিডিওতে কমেন্ট করবে, ঠিক আছে। চলো টাটা, বাই বাই।